ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি দেখলাম। সেখানে বকরি ঈদের ছুটিটি পরিবর্তন করা হয়েছে। অ্যাকচুয়ালি বিভিন্ন মুসলিম ফেস্টিভ্যালের ক্ষেত্রে ছুটি মাঝে মাঝেই পরিবর্তন হয়, চাঁদের তিথি নক্ষত্রের ব্যাপার অনুযায়ী এটা হয়, এটা আমরা জানি, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বকরি ঈদের দুদিন ছুটি ছিল, 26 এবং 27। 27 তারিখটা বকরি ঈদ ধরা ছিল আর 26 তারিখটা ডে বিফোর বকরি ঈদ। সেই দুটি ছুটির পরিবর্তে 28 তারিখ যেহেতু বকরি ঈদ হচ্ছে, সেই কারণে শুধু 28 তারিখটা ছুটি দেওয়া হয়েছে। তাহলে ট্র্যাডিশনটা যদি একই রাখা হতো সেক্ষেত্রে 27-28 দুদিন ছুটি থাকার কথা ছিল, 27 তারিখটা ডে বিফোর বকরি ঈদ। এবার এই পরিবর্তনটা কিসের ইঙ্গিত, এইটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি বিগত কয়েক বছর আমরা দেখেছি অর্থ দপ্তর থেকে যে হলিডে লিস্ট পাবলিশ করা হয় সেখানে ডে বিফোর, ডে আফটার, অ্যাডিশনাল বলে বেশ কিছু ছুটি মানে উপলক্ষকে কেন্দ্র করে আগের দিন, পরের দিন বা অতিরিক্ত ছুটি দেওয়ার একটা প্রবণতা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলছে। যেমন আমি কিছুগুলো উদাহরণ দিই। সরস্বতী পুজো ছুটি থাকে আবার ডে বিফোর সরস্বতী পুজো, তারপর দোলযাত্রায় ছুটি থাকে ডে আফটার দোলযাত্রা, তারপর ডে বিফোর ঈদ উল ফিতর, এগুলো থাকে। পাশাপাশি অ্যাডিশনাল ডে ফর দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো থাকে, মানে অতিরিক্ত ছুটি। আবার ভ্রাতৃদ্বিতীয়ার ক্ষেত্রে ডে আফটার ভ্রাতৃদ্বিতীয়া থাকে। কাজে এই যে ডে বিফোর, ডে আফটার বা অ্যাডিশনাল হলিডে যেগুলি রয়েছে, বিগত কয়েক বছর ধরে দেবার প্রবণতা আমরা দেখেছি অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে। তাহলে কি সেগুলিতে কোপ পড়বে? কারণ এই যে ছুটির যে পরিবর্তনের যে ধারাটা আনা হলো সেখান থেকে কিন্তু এমনটাই মনে করাটাই স্বাভাবিক। আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, কিন্তু এই বিষয়টা এখান থেকে প্রতিফলিত হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে। অবশ্য আগামী দিনে দেখা যাবে এই বিষয়টা সামগ্রিকভাবে কি এর ব্যাপকভাবে ব্যবহার হয় না কি হয়। প্লাস আমরা এটাও দেখেছি বিগত কয়েক বছরে বেশ কিছু নতুন ছুটি ইন্ট্রোডিউস হয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে, সেগুলিও বা কি হয়। এটার জন্য আমাদের আবার ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, 2027 সালের হলিডে লিস্ট পাবলিশ হওয়া পর্যন্ত। কিন্তু আজকে যে প্রবণতাটা আমরা দেখলাম সেখান থেকে মনে হচ্ছে অতিরিক্ত ছুটি দেওয়ার যে একটা প্রবণতা, সেই জায়গাটা হয়তো কোপ পড়বে। যদি সেটা হয়, সেটা অর্থ দপ্তর বা সরকারের পক্ষ থেকে অবশ্যই সেরকম সঠিক ভাবনা চিন্তা করে জিনিসগুলো করা হবে। এবার সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। অবশ্যই আপনারা আপনাদের মত প্রকাশ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।